আচ্ছা ধরো আমার নাম আমি আর তোমার নাম তুমি। হ্যাঁ। এবার বলতে হবে পাগলকে। আমি না তুমি, মানে আমি। হ্যাঁ আমি, না না তুমি, তার মানে আমি। চলো আজকে একটা গেম খেলা যাক। গানের প্রথম লাইন আমি বলবো, সেকেন্ড লাইন তোমরা বলবা। আমার সোনার বাংলা। নেক্সট লাইন না বললে তুমি পাকিস্তানি। তুমি জানো অন্তরের গার্লফ্রেন্ডকে ও সপ্তাহে 2 বার ঘুরতে নিয়ে যায়। তুমি কোনোদিন নিয়ে যাও? হ্যাঁ তো অন্তর 2 দিন নিয়ে যায়, বাকি 5 দিন কে নিয়ে যায় জিজ্ঞেস করছো কোনোদিন? মানস বন্ধু, যখন আমি ছোট ছিলাম তখন একবার 7তলা বিল্ডিং থেকে পড়ে গেছিলাম। হ্যাঁ সত্যি? তা তুই বাইচা ছিলি না মইরা গেছিলি? কি জানি কইতে পারি না, তখন তো অনেক ছোট ছিলাম তাই মনে নাই। অবশেষে কম্বলের সাথে ব্রেকআপ করে ফ্যানের সাথে রিলেশন শুরু করলাম। ওমা, এখন দেখি ছাতা এসে প্রপোজ করে। এখন যে আমার ভিডিওটা দেখতাছে সে আমার জান, পাগলি নাম্বার 1, দেশি মুরগির রান। এটা আমার ফান, রাগ করো না জান। আই লাভ ইউ আল্লাহকে বলো, আই মিস ইউ নবীকে বলো, আই কিস ইউ কোরআনকে বলো, আই লাইক ইউ নামাজকে বলো, আই ওয়াইট ইউ রমজানকে বলো, আই হেট ইউ শয়তানকে বলো। বিটিএস, এই বিটিএস আমাকে 7টি জিনিস শিখিয়েছে। আয়াত বলেছিল তুমি যদি সর্বোচ্চ চেষ্টা করো তবে তোমার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। আমাদের জিন বলেছিল তুমি একমাত্র যাকে তোমার ভালোবাসা উচিত। সুগা বলেছিল অবশ্যই কঠোর পরিশ্রম সবসময় ফল দেবে। জেহব বলেছিল তোমার হৃদয় পরিষ্কার রাখো এবং সর্বদা খুশি থাকো। জিমিন বলেছিল সবার সাথে ভালো ব্যবহার করো কিন্তু নিজের কথা ভুলে যাবে না। এরপর সে কিম তাহিয়ং ভি বলেছিল নিজে গর্বিত না হওয়া পর্যন্ত থামবে না। আমাদের ছোট্ট কুকি জিন জাংকুক বলেছিল সফলতা ত্যাগ চাই এবং কঠোর পরিশ্রম তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে। তো সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, ব্রিটিশকে ভালোবাসতে না পারলে অসম্মান করবেন না। আমার জামাই বিয়ের আগে বলতো তোমাকে ছাড়া আমি বাঁচবো না গো, তোমাকে ছাড়া আমি মরে যাব। আর এখন বিয়ের পরে বলে তোমার যন্ত্রণায় আমি বাঁচবো না গো। আচ্ছা, আমি যখন জন্ম হয়েছি তখন তো তুমি হাঁটতে পারতো তাই না? হ্যাঁ, বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন। তাহলে তুমি আমার হাসপাতালে দেখতে আসো নাই কেন? অন্য মেয়ে নিয়ে ঘুরতেছিলা তখন তাই না? জানতাম আমি তোমার ভালোবাসার মধ্যে ভেজাল আছে। আমি তো ছোট ছিলাম। কিসের ছোট ছিলা? তুমি আমার দেখতে আসবে না? 10টা বেজে গেছে, তোমার রান্না হয়েছে নি? একটু দেরি করো, চুলায় তরকারি দিছি ও বউ গো, তুমি চিন্তা করো না, 10 মিনিটে খাইতে দিমু, দেরি হইব না ও বউ গো। আচ্ছা ধরো আমার নাম আমি আর তোমার নাম তুমি। হ্যাঁ। এবার বলতে হবে পাগলকে। আমি না তুমি, মানে আমি। হ্যাঁ আমি, না না তুমি, তার মানে আমি। চলো আজকে একটা গেম খেলা যাক। গানের প্রথম লাইন আমি বলবো, সেকেন্ড লাইন তোমরা বলবা। আমার সোনার বাংলা। নেক্সট লাইন না বললে তুমি পাকিস্তানি। তুমি জানো অন্তরের গার্লফ্রেন্ডকে ও সপ্তাহে 2 বার ঘুরতে নিয়ে যায়। তুমি কোনোদিন নিয়ে যাও? হ্যাঁ তো অন্তর 2 দিন নিয়ে যায়, বাকি 5 দিন কে নিয়ে যায় জিজ্ঞেস করছো কোনোদিন? মানস বন্ধু, যখন আমি ছোট ছিলাম তখন একবার 7তলা বিল্ডিং থেকে পড়ে গেছিলাম। হ্যাঁ সত্যি? তা তুই বাইচা ছিলি না মইরা গেছিলি? কি জানি কইতে পারি না, তখন তো অনেক ছোট ছিলাম তাই মনে নাই। অবশেষে কম্বলের সাথে ব্রেকআপ করে ফ্যানের সাথে রিলেশন শুরু করলাম। ওমা, এখন দেখি ছাতা এসে প্রপোজ করে। বিবাহ, এই বিবাহ শব্দের পূর্ণাঙ্গ অর্থ কি আপনারা জানেন? বয় হস্যিকারে বি, বিতে হচ্ছে বিপদ। আচ্ছা, বয়াকারে বা, বাতে হচ্ছে বাড়ানো, ঠিক আছে, আর হতে হলো। समझ गया। অর্থাৎ পূর্ণাঙ্গ রূপটি কি দাঁড়ালো?
বিপদ বাড়ানো হলো, তার মানে বিবাহ করলেই বিপদ বাড়বে। এই জন্য আজকে থেকে বিবাহ করা যাবে না। আমাদের জীবনে শুরুই হয়েছে স দিয়ে। সূর্য, সকাল, সন্ধ্যা, সংসার, শ্বশুর বাড়ি, শ্বশুর, শাশুড়ি, শালা, শালি। আর এই যে সর্বনাশ, মেয়েরা পালিয়ে গেলে যা বলে। যদি বড় লোকের মেয়ে পালিয়ে যায় তখন বলে নিখোঁজ হয়েছে, আর মধ্যবিত্তের মেয়ে পালিয়ে গেলে বলে চলে গেছে, আর যদি গরিবের মেয়ে পালিয়ে যায় তখন বলে পালাইছে, আর পাড়ার ভাবি যদি চলে যায় তখন বলে লাঙের কাছে গেছে। এটাই বাস্তবকে বন্ধুরা। জীবনটা তো তখনই সুন্দর ছিল যখন স্কুল থেকে ফিরার পথে 2-3টা পোলা লাভ লেটার লয়ে ঘুরতো, পিছন পিছন আইতো। আর এখন আমি আমার স্বামীর পিছন পিছন চা, কফি, জামা কাপড়, এইটা সেইটা লয়ে ঘুরি, তাও পাত্তা পাই না। ওই আগের প্লাগিনি মনে হয় অভিশাপ দিছে, এলি অগো পাত্তা দিনে দীক্ষা আমি ওহন পাত্তা পাই না। এবার আমাকে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল। আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল। আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল। মোর বাপে শহীদার, হ্যার বাপে দফাদার। মরেছে না মুই কেডা, বরিশাল্লা বেডা। মরেছে না মুই কেডা, বরিশাল্লা বেডা। গেড়িটা দরিয়া মাথাটা নুয়াইয়া, মারমু এক কেন উড়াইয়া মাটিতে পড়িয়া। কান বাহানে মনু, কান বাহানে মনু। এখনো ছিল না করে রইছ, সাইয়া দেখ মুই কেডা, বরিশাল্লা বেডা। বলেছিলে গো বিয়া করবে গো, আজ কেন গো দূরে গেলে গো, কেন গেলে গো, কেন গেলে গো। বলবো না গো আর কোনদিন, বিয়া করো তুমি মোরে। আমার পাশে এক মেয়ে বসে পরীক্ষা দিছিল। পরীক্ষা শেষে প্রতিদিনই বলতো সব উত্তর দিয়েছি। আমাকে জিজ্ঞেস করলে মান সম্মানের খাতিরে বলতাম আমিও সব উত্তর দিয়েছি। শেষ পরীক্ষায় মেয়েটা বলল গোল্ডেন না থাকলেও অন্তত 100% A+ থাকবেই, আমিও কম কিসে। আমি বললাম আমার গোল্ডেন টাকার কথা। রেজাল্টের কয়েকদিন পরে মেয়েটার সাথে দেখা। আমি বললাম কি খবর, কেমন আছেন? রেজাল্টের খবর কি? সে বলল ভালো আছি, A+ আসছে, আপনার কি খবর? আমি বললাম আপনার মতোই, বাস্তবে কিন্তু আমি ফেল। বললাম কোথায় ভর্তি হবেন? বলল আশা তো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনার? আমি বললাম ইনশাল্লাহ বুয়েট অথবা বুটেক্স। সে বলল ওকে ভালো থাকেন। আমিও বললাম ওকে। দুঃখের কপাল, পরের বছর আমি পদার্থ বিজ্ঞান আবার পরীক্ষা দিতে গিয়ে দেখি সেই মেয়েটা আমার আগে এসে বসে আছে পরীক্ষা দেওয়ার জন্য। বুদ্ধি যতটুকু হইছে শুধুমাত্র বাস খেয়ে হইছে। বলেন কি? দুধ, ডিম, বাদাম কোনো কিছুতে কোনো কাজই হয়নি। বলতো কোন পাখি উঠতে পারে না? মরা পাখি। কোনো পড়াশোনাই করছ না তুই। এটার জন্য পড়াশোনার দরকার হয় নাকি? আচ্ছা আপনি কোন তো আপনি জীবনে মরা পাখি উঠতে দেখছেন? আরে খুদ বেয়াদব তো। এই তোর নাম কি? কথা গুরানকে মরা পাখি উঠতে পারে? এই তুই থাকুস কই? আমার বাসায় থাকি। বদমাইশ, তোর বাসা কই এটা জিজ্ঞেসি না, আপনি জিজ্ঞেসেন আমি কই থাকি। আজব তো, এবার কত তোর বাসা কই? আরে আমি যেখানে থাকি ওই জায়গায় আমার বাসা। তোর কিন্তু আমি মাইর দিমু। পড়া তো পারস না, আবার তেরামি করস। কেন কোন পড়া পারি নাই আমি? ওইদিন তোর একটা অঙ্ক জিজ্ঞাসিলাম, পারস নাই। কোন অঙ্ক পারি নাই? ধরেন এখন ধর তোর কাছে 20 টাকা আছে, তুই 10 টাকা তোর বন্ধুরে দিলি, তোর কাছে কয় টাকা থাকে? আপনি অঙ্ক বাদ দেন, আমি কে তুই বললেন যে 10 টাকা দিয়া দিমু? এই যে কোথায় কোথায় বেয়াদবি করস। এত সহজ অঙ্ক ধরলাম তাও পারস না। কি পড়স তুই? শার্ট পরি, প্যান্ট পরি, গেঞ্জি পরি, জুতা পরি। ওই সার করতে হইব না, মাথায় জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই তোর? আপনার চেয়ে বেশি আছে। আবার তেরামি করস। তেরামি কি? আপনি আমার বুদ্ধি পরীক্ষা করে দেখেন। তাইলে কর, সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ থাকলে তুই লেবু কেমনে আনবি? বাজার থেকে কিনে আনবো। আর আমি বুঝাইতে চাইতেছি যে ওই গাছ থেকে লেবু কেমনে আনবি? ডানা দিয়ে উইরা উইরা। তোর তো ডানাই নাই, ডানা কি তোর বাপে লাগাইবো? সমুদ্রের মাঝখানে লেবু গাছ কি তোর বাপে লাগাইবো? 10টা বেজে গেছে, তোমার রান্না হয়েছে নি? একটু দেরি করো, চুলায় তরকারি দিছি ও বউ গো। তুমি চিন্তা করো না, 10 মিনিটে খাইতে দিমু, দেরি হইব না ও বউ গো। ওদের ছেলেদের মধ্যে না কোনো ফিলিংসই নেই। কে বলেছে আমাদের ছেলেদের মধ্যে কোনো ফিলিংস নেই? একবার সকালবেলা আমাদের বাড়িতে এসে দেখবি, আমাদের ফিলিংস উঠে দাঁড়িয়ে থাকে। ছেলে মানুষ মানেই 5 মিনিট,
মেয়েদের ওটাই সামলাতে 10 মাস 10 দিন সময় লেগে যায়। ছেলেদের 26 বছর পার হয়ে গেছে, এখনো বিয়ে করো নাই, তাহলে তোমাদের টেনশন করার কোনো কাম নাই। কবি তো বলেছিলেন, যদি থাকে নসিবে বাচ্চা সহ আসিবে, জোর করে ছেলেরা বিয়ে করো না ও ছেলেরা, বিয়ে করা এত সহজ না। ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, জীবনে যেন এমন কাউরে পাই, আচ্ছা যারে পাইলে সবকিছু ভুলে যাইতে পারে। বলেন কি? আলহামদুলিল্লাহ। তারপর মোবাইল পাইছি। শোনো প্রিয়, আচ্ছা মাঝে মাঝে বকাবকি না দিয়া মুখের উপরে 10,000 টাকাও ছুঁড়ে মারতে পারো, আমি কিচ্ছু মনে করব না। বিবাহ, এই বিবাহ শব্দের পূর্ণাঙ্গ অর্থ কি আপনারা জানেন? বয় হুশিকারে বি, বিতে হচ্ছে বিপদ, আচ্ছা বয়াকারে বা, বাতে হচ্ছে বাড়ানো, ঠিক আর হতে হলো, অর্থাৎ পূর্ণাঙ্গ রূপটি কি দাঁড়ালো? বিপদ বাড়ানো হলো। তার মানে বিবাহ করলেই বিপদ বাড়বে, এই জন্য আজকে থেকে বিবাহ করা যাবে না। কাল রাতে স্বপ্নে ভগবানের দেখা পেলাম, জিজ্ঞেস করলাম, আচ্ছা ভগবান, মেয়েরা এত সুন্দর হয়, বউরা এত ডেঞ্জারাস হয় কেন? ভগবান বলল, মেয়েদেরকে তো আমি বানিয়ে পৃথিবীতে পাঠাই, আর বিয়ে করে বউ তো তোরা বানাস। নিজেদের সমস্যা নিজেরা সামলা, নিজেদের সমস্যা নিজেরা সামলা। মাঝে মাঝে ভাবি সবকিছু ছেড়ে বনবাসে চলে যাব, কিন্তু সেখানে মোবাইলটা চার্জ কিভাবে দেব সেটা ভেবেই আজ যেতে পারতাছি না। বিউটি পার্লার, এই বিউটি পার্লার মানে কি জানেন? বিউটি পার্লার মানে হচ্ছে একটা মহিলা গ্যারেজ, যেখানে ভাঙাচোরা মহিলারা ঢোকে আর BMW গাড়ি হয়ে বের হয়, আর এটাই হলো বিউটি পার্লারের পাওয়ার, ঠিক আছে? ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, জীবনে যেন এমন কাউরে পাই, আচ্ছা যারে পাইলে সবকিছু ভুলে যাইতে পারে। বলেন কি? আলহামদুলিল্লাহ। তারপর মোবাইল পাইছি। মে কামিন স্যার? হ্যাঁ আসো। তুমি কি ইন্টারভিউ দিতে আসছো? জি জি, আমি ইন্টারভিউ দিতে আসছি। তোমার ফার্স্ট কোশ্চেন বলো তো, এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ কবি কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। তোমার সেকেন্ড কোশ্চেন, বাংলাদেশে একজন দেশপ্রেমিকের নাম বলো। আছে তো অনেকজন, এই যেমন শেখ মুজিবুর রহমান। বাহ, জিনিয়াস জিনিয়াস। তোমার থার্ড নাম্বার কোশ্চেন, বলো তো বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে? হওয়ার কথা তো ছিল 1948 সালে, কিন্তু 1971 সালে 16 ডিসেম্বরে স্বাধীন হয়েছে। খুব সুন্দর খুব সুন্দর। তোমার লাস্ট কোশ্চেন, বলো তো আকাশে কয়টি তারা আছে? এটা তো এখনো জানা যায়নি, এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতেছে। ও গুড গুড গুড, তুমি এবার আসতে পারো। ওকে স্যার। কি ও ভাই, ইন্টারভিউ দিয়ে আসছেন? হ্যাঁ ভাই, ইন্টারভিউ দিয়ে আসছি। কি কি কোশ্চেন আইলো? কোশ্চেন তো মনে নাই, কিন্তু উত্তর মনে আছে। আচ্ছা, উত্তরই কোন? রবীন্দ্রনাথ ঠাকুর, শেখ মুজিবুর রহমান। মাত্র এই দুইটে? না, আরো দুইটা আছে। আচ্ছা কোন? 1948 সালে হওয়ার কথা ছিল, কিন্তু 1971 সালে 16 ডিসেম্বর হয়েছে। এখনো জানা যায়নি, এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতেছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মে আই কামিং স্যার? আসো। তোমার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমার বাপের নাম কি? শেখ মুজিবুর রহমান। তোমার জন্ম কবে হয়েছে? হওয়ার কথা তো ছিল 1948 সালে, কিন্তু 1971 সালে 16 ডিসেম্বর হয়েছে। এই বেটা, তুই পাগল হয়েছিস নি? এটা এখনো জানা জানি, এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতেছে। এখনকার পোলাপাইনরা কল্পনাও করতে পারবে না আগে আমরা কি কি কারণে মায়ের হাতে মাইর খাইতাম। মায়ের হাতে মাইর খাওয়ার পর কান্না করলে আবারও মাইর খাইতাম। মাইর খাওয়ার পর না কান্না করলেও মাইর খাইতাম। খেলা নিয়ে বেশি মেতে থাকলে মাইর খাইতাম। খেলতে গিয়ে কারোর হাতে মাইর খেয়ে আসলে আবার মাইর খাইতাম। খেলতে গিয়ে কাউকে মেরে আসলেও মাইর খাইতাম। বড়দের কথায় তেড়া জবাব দিলে মাইর খাইতাম। অনেকদিন ধরে মাইর না খেয়ে থাকলে একদিন প্রচুর কেলানি খেতাম। বাসায় অতিথিদের সাথে আসা ছোট পোলাপানদের সাথে গ্যাঞ্জাম লাগালে আমি মাইর খাইতাম। অতিথিদের সাথে যাওয়ার বাইনা ধরলেও মাইর খাইতাম। খাবার না খেতে চাইলে মাইর খাইতাম। বেশি সময় ধরে খাবার খেলেও মাইর খাইতাম। সকালে দেরি করে ঘুম থেকে উঠলে মাইর খাইতাম। রাতে দেরি করে ঘুমাতে গেলেও মাইর খাইতাম। স্কুলে টিচারদের কাছে মাইর খেয়েছি। এই খবর বাসায় পৌঁছানোর পর কি মাইর যে খেতাম। পরীক্ষার আগে টিভি দেখলে মাইর, হোঁচট খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মাইর দিত।
কারোর বাসায় গিয়ে জিনিসপত্র লন্ডভন্ড করে আসলে মার খাইতাম। পাশের বাসার কেউ আমার থেকে পরীক্ষায় বেশি নম্বর পেলেও আমি মার খেতাম। শোকেস থেকে নতুন গ্লাস প্লেট নামালে মার খাইতাম। পুকুরে গোসল করতে করতে চোখ লাল করে ফেললেও মার খাইতাম। মানে যাই করি কেলানি আমি খাবই। স্কুলের পিয়নে এসে হেড স্যারকে একটা চিঠি দিল। ওই স্কুলেরই একটা ছাত্রী লিখেছিল। চিঠিটা পড়ে স্যারের চুল টেনে ছিঁড়ে ফেলার অবস্থা হলো। চিঠিতে লেখা ছিল, ডিয়ার স্যার, সবার আগে জানতে চাই পরীক্ষার সিলেবাস কোন পাগল তৈরি করে। সিলেবাসের সাইজ দেখলেই মনে হয় ছাত্রছাত্রীর ওপর বহুদিনের কোনো প্রতিশোধ নেওয়া হচ্ছে। এখন বলুন, এত কঠিন প্রশ্ন বানানোর জন্য আপনারা কত টাকা ঘুষ খান? প্রশ্ন দেখলেই হার্ট অ্যাটাক চলে আসে। ঘুষ খান, প্রতিশোধ নেন, সব মানলাম, কিন্তু পরীক্ষার খাতাটা তো একটু দয়া মায়ের সাথে দেখতে পারেন। আপনারা আপনাদের বউয়ের সাথে ঝগড়া করে খাতা দেখতে বসেন, তারপর আমাদের খাতার ওপর দিয়ে টর্নেডো সাইক্লোন সব একসাথে বয়ে যায়। আপনারা শিক্ষিত লোক, এভাবে বিবেকহীনদের মতো কাজ করে আমাদের জীবন ধ্বংস করে দিবেন না। আশা করি আপনি একটু হলেও আমাদের দুঃখটা বুঝবেন। ইতি আপনার একান্ত বাধ্যগত ছাত্রী। কি মিয়া, আমারে পাগল পাইছেন? নিজের নাম লেখা বাস খায় আর কি। শোনো প্রিয়, আচ্ছা মাঝে মাঝে বকাবকি না দিয়া ঠিক আছে মুখের উপরে 10,000 টাকাও ছুঁড়ে মারতে পারো, আমি কিচ্ছু মনে করবো না। পড়াশোনা করলে পাস, আর পাস করলে আনন্দ। মনে আনন্দ আর ফুর্তি আসলে হয়ে যায় খেলাধুলা, আর খেলাধুলা করলে লাগে ব্যথা, আর ব্যথা লাগলে হয়ে যায় অসুস্থ, আর অসুস্থ হওয়ার মানেই হলো মৃত্যু। তার মানে লজিকটা কি দাঁড়ালো? পড়াশোনা করলে হয় মৃত্যু। সো পড়াশোনা করার দরকার নাই, পড়াশোনা করার কোনোই দরকার নেই। বলেছিলে গো বিয়া করবে গো, আজ কেন গো দূরে গেলে গো? কেন গেলে গো, কেন গেলে গো? বলবো না গো আর কোনদিন, বিয়া করো তুমি মোরে। ভাই এভাবে দাঁড়িয়ে আছিস কেন তুই? এ মা, কেন? সে তো আমি ছাড়া কেউ জানে না। হ্যাঁ, তার জন্যই তো আমি তোর থেকেই জানতে চাইছি, কি হয়েছে বল। পারি না থাকতে একা, একা মানে? তোর গার্লফ্রেন্ডের কি হলো? ছোড় দিয়া কেন? ওর সাথে আবার কখন ব্রেকআপ করলি? বাড়াবাড়ি মন জ্বালাতন করেছে যখনই। ওরে সালা, তুই ওকে আটকে রাখার একটু চেষ্টাও করিসনি? আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি। চেষ্টার সীমানা রাখিসনি, তাহলে এখন সিঙ্গেলই পড়ে থাক। না তাহলে নতুন গার্লফ্রেন্ড বানা। পারবো না। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, পুরনো স্মৃতিগুলো মুছা যায় না, তোমাকে ভুলে যেতে মন চায় না। স্যার, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। তা কি স্বপ্ন দেখলি? আমার হাতে গু আর আপনার হাতে মধু। তা তো হবেই, কারণ আমি একজন জ্ঞানী মানুষ, আমার হাতে তো মধু থাকবেই, আর তুই একটা ছাগল, তোর হাতে তো গু থাকবেই। স্যার, আমার স্বপ্নের কথা এখনো শেষ হয় নাই। আচ্ছা, পরে কি দেখেছিলি বল। তারপর আমি দেখলাম আপনার হাত আমি চাটতাছি আর আমার হাত আপনি চাটতাছেন। কাল রাতে বই নিয়ে পড়ার জন্য বইয়ের উপর হাত দিলাম, বই চিৎকার করে বলে উঠলো, ছি, আপনার লজ্জা করে না অপরিচিত কারো শরীরে হাত দিতে? তারপর আর কি, বই থুয়ে কলম ধরলাম লেখার জন্য। খাতা চিল্লা চিল্লা বলতাছে, ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি, মন পাবি না। দিলাম মোবাইলের দিকে চোখ, মোবাইল কষ্টে ভরা মনে বলতেছে, জান তুমি আমাকে রেখে অন্যদের সাথে টাঙ্কি মারো। বলতো সবচেয়ে বেশি হ্যান্ডসাম কে? কে আবার? অবশ্যই তুই। এবার বল সবচেয়ে বেশি হার্ড কে? অবশ্যই তুই। আর সবচেয়ে বেশি কিউট কে? তুই। তুই আমার দোস্ত। আচ্ছা, সবচেয়ে বেশি ভদ্র কে? অফকোর্স ইউ মাই ব্রো। সবথেকে বেশি বড়লোক কে? তুই ছাড়া আর কে? এবার বল সব মেয়েদের ক্রাশ কে? তুই, শুধুমাত্র তুই। আর সবচেয়ে বড়
আমাকে গ্যারেন্টি কেউ কালা জাদু কইরাছে, না হলে এতদিন থেকে আমার সিঙ্গেল থাকার কথাই নাই। আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা। ও ঠিক আছে, আমিও একটা বিয়ে করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা। পড়াশোনা করলে পাস, আর পাস করলে আনন্দ। মনে আনন্দ আর ফুর্তি আসলে হয়ে যায় খেলাধুলা, আর খেলাধুলা করলে লাগে ব্যথা, আর ব্যথা লাগলে হয়ে যায় অসুস্থ, আর অসুস্থ হওয়ার মানেই হলো মৃত্যু। তার মানে লজিকটা কি দাঁড়ালো? পড়াশোনা করলে হয় মৃত্যু। সো পড়াশোনা করার দরকার নাই, পড়াশোনা করার কোনোই দরকার নেই।